জাল দেয়া তরল গুড় মিশিয়ে চৌকা আকৃতির সোনালী রঙের চালের বরফিগুলো উল্টে পাল্টে ভালো করে মাখানোর মধ্য দিয়ে শেষ করা হচ্ছে সুলভ মূল্যের মিষ্টি জাতীয় খাবার বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি বানানোর প্রক্রিয়া। এর আগে আটা বানানোর জন্য লাইভ ইঞ্জিনিয়ারিং মেশিনে গুঁড়ো করে নেওয়া হয় সেদ্ধ চাল। একসময় ঢেকি কিংবা জাতা ব্যবহার করা হলেও কালের বিবর্তন আর প্রযুক্তির উন্নতি হওয়ায় পরিবর্তন হয়েছে কটকটি বানানোর পদ্ধতি। আসে একটু চাহিদা ভালো আছে, বিখ্যাত হয়ে গেছে, বাইরের দেশেও চলে যায়। কটকটির কারখানায় প্রথমে আটার সঙ্গে ডালডা, সয়াবিন তেল আর পরিমাণ মতো পানি মিশিয়ে মন্ড বা খামির তৈরি করা হয়। এর স্বাদ আরও বাড়াতে মন্ডে ব্যবহার করা হয় কালো জিরা। মন্ড তৈরি হয়ে গেলে একটি পাত্রে পুরু করে রেখে কাঠের বেলুন দিয়ে বেলে ওপরের দিকে মসৃণ আর সমান করা হয়। এরপর সেখানে নিপুণ হাতে ছুরি দিয়ে আড়াআড়ি লাইন টেনে এক মাপে কাটেন আরেকজন কারিগর। এরপর খুব সাবধানে বেলচাকৃতির বড় চামচ দিয়ে এই পাত্র থেকে তুলে কুলোয় রাখা হয়। তারপর বরফিগুলো নেওয়া হয় চুল্লির কাছে। এখানে কাজ করি 4 বছর হলো, বেতন পাই 500 টাকা দিন। এতে অনেক সুযোগ সুবিধা আছে। চুল্লিতে লোহার কড়াইয়ে উচ্চ তাপে ফুটছে সয়াবিন তেল। সেখানে চালের আটার চৌকা আকৃতির বরফিগুলো মিনিট 15 ভেজে বাদামি বর্ণের করা হয়। ভাজার পর ঠান্ডা হওয়ার অপেক্ষা। আমার অনেক অভিজ্ঞতা আছে কাজে, আমি জানি এই কাজ করে মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে দিছি, সংসার আমার বড় হচ্ছে। অন্য চুলায় আরেকটি কড়াইয়ে তৈরি হতে থাকে কটকটির ওপরের প্রলেপ দেওয়ার গুড়। আখের গুড় জ্বালিয়ে তরল করা হয়। এতে সুবাস আনতে তেজপাতা আর কালো জিরা যুক্ত করা হয়। এরপর তরল এই মিশ্রণের সাথে ঠান্ডা হওয়া ভেজে নেওয়া বরফিগুলো ভালো করে মাখানোর মধ্য দিয়ে শেষ হয় পুরো প্রক্রিয়া। কারিগরদের পারিশ্রমিক দিনে 500 টাকা। এ কাজ করে অভাবের সংসারে হাসি ফুটিয়েছেন বলে জানান তারা। আমি কাজ করি 3 বছর, মাসে 15,000 টাকা সংসার চলে, সেই চলে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা জুড়ে 8 থেকে 10টি বড় কারখানা রয়েছে। পাশাপাশি ছোট আর বাড়ি মিলিয়ে অর্ধশত কারখানায় তৈরি হয় এই কটকটি। আমাদের বহুত পুরাতন ঐতিহ্য ব্যবসা, প্রায় 65 বছর থেকে ব্যবসা বাপদাদার আমল থেকে করে আসতেছে। এখন বর্তমানে আমি দেখশন করতেছি। মুখরোচক খাবার বিধায় মানুষের কাছে অনেক পরিচিতি লাভ করছে। বর্তমানে স্থায়ী অস্থায়ী 2 শতাধিক দোকান আছে মহাস্থানে। শত বছরের পুরনো এই খাবার মাজারের তবারক হিসেবেই পরিচিতি লাভ করেছে। প্রতি সপ্তাহে অন্তত অর্ধ কোটি টাকার কটকটি বিক্রি হয় এই মহাস্থানে। ব্যাপক চাহিদা, মাল দিয়েও শেষ করতে পারতেছি না। বাইরে থেকে বহুত পার্টি আসতেছে, নিতে চাচ্ছে, কিন্তু আমার বানাই হুঁশ পাচ্ছে না। আগে ব্যবসার পরিধান একটু কম ছিল, এখন ইদানিং আসে মুখরোচক খাবারের কারণে ব্যবসার প্রসার আরো বৃদ্ধি পাইছে। যার কারণে দেশ বিদেশে এই কটকটি বিভিন্ন জায়গায় মানুষ প্রফেশনাল হিসেবে নিয়ে যাচ্ছে।